আগামীকালকে সকাল 10টার মধ্যে যদি উনারা যদি আমাদেরকে সহযোগিতা না করে বা সাক্ষাৎ না করায়, তাহলে তখন আমরা যমুনার পথে সকল বাধা অতিক্রম করে আমরা যাব। আজকে 6 মাস ধরে আমরা বিভিন্ন পর্যায়ে কয়েকবার দাবি আদায় আন্দোলন করতে যাচ্ছি। আমাদের বর্তমান 3টা দাবি। প্রথম দাবি হলো আমার চাকরিত বিডিআর, ক্ষতিগ্রস্ত বিডিআর চাকরিতে আমরা বহাল চাই। দোষী ব্যক্তি যে প্রকৃত দোষী তার শাস্তি চাই। আমি নিজে যদি দোষী হই আমার শাস্তি চাই। নির্দোষ ব্যক্তির আমরা চাকরিতে ফেরত চাই। দ্বিতীয় দাবি হলো আমরা যারা জেলবন্দি বিডিআর তার অনেক মানবতার সাথে জীবনযাপন করতে চাই। যে 16 বছর যাদের সাজা নাই, তাদের মামলা নাই, এই অবস্থা জেল খাটতে তাদের আমরা মুক্তি চাই। আসলে আমাদের আজকের 3টা দফা দাবির মধ্যে আমরা গত 2 দিন যাবত অবস্থান কর্মসূচি করতেছি। গতকালকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিভাবক রওনা করি, কিন্তু আমাদের পুলিশের বাধার কারণে আমরা ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ওইখান থেকে তারা পুলিশের যে এডিসি মাসুদ সাহেব আছেন, উনি আমাদের একটা বলেন যে আপনারা আপাতত এখন থেকে শহীদ মিনারে অপেক্ষা করেন, আগামীকাল আমরা আপনাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাবো। আজকে যখন সকালবেলা কল দেওয়া হলো, আমাদের কল দেওয়া হয়েছে, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে নাই। গত 2 মাস আগে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলছিলাম। উনি আমাদের কাছে 1 মাস সময় নিয়েছিলেন। 1 মাস সময় নেওয়ার পরে উনি আর আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা ওনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু উনি আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করেন না। আমরা ওনার সাথে আর যোগাযোগ করতে পারি নাই। এর পরিপ্রেক্ষিতে আমরা আবার এখানে ঢাকায় আমরা আসছি ওনার সাথে আবার কথা বলার জন্য বা ওনার আমাদের দাবি দেওয়া পূরণ করার জন্য এখানে আসছি। হ্যাঁ, আবার আমাদের কালকেও আজকে কথা ছিল যে আজকে 10টায় ওনার সাথে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, সেটাও আজকে হয় নাই। এবং আমরা আজকে আবার আশ্বস্ত হলাম যে কালকে আমাদের সাথে দেখা করব। আমরা আরও কঠোর কর্মসূচি দিবে ইনশাল্লাহ। যারা নীতিনির্ধারকদের কাছে যদি কালকেও যদি আমাদের সাথে দেখা করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পুলিশ মিডিয়ার আমরা সবাই ভাই আজকে যদি আপনি চাকরি করছেন, আপনিও আবিষ্কার করছেন, তাহলে আমরা এগুলো বুঝতেছি না কেন? যখন আমরা এখানে আজকে অবস্থান নেব, ওনারা কালকে সকাল 10টা পর্যন্ত ওনারা সময় দিয়েছেন। সকাল 10টার ভিতরে যদি ওনারা আমাদের কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা সরকারকে না যে কোনো জায়গায় বলতে পারবো যে আমরা আদেশ মানছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, কোনো ধরনের সুরাহ হয় নাই। তারপর আমাদেরকে বলছে আজকে সাক্ষাৎ করা হবে, করে নাই, এবং আজকে আবার সময় দিচ্ছে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। তাহলে আমরা 3টা স্টেপ উনার কাছ থেকে কি দিচ্ছি, আগামীকালকে সকাল 10টার মধ্যে যদি উনারা যদি আমাদেরকে সহযোগিতা না করে বা সাক্ষাৎ না করায়, তাহলে তখন আমরা যমুনার পথে সকল বাধা অতিক্রম করে আমরা যাব। আন্দোলনের একটা কি নিয়ম আছে, সিস্টেম আছে। আমরা জানি ধৈর্য হারা হবেন না। আমরা জানি আমরা সবাই ক্ষতিগ্রস্ত, মনের ভিতরে কষ্ট। এই কষ্ট নিয়ে আপনারা আজকে দিনটা আমরা এখানে অবস্থান নেব। আবারও বলতেছি, আগামীকাল 10টায় আমাদেরকে বলছে সাক্ষাৎ করাবে। আগামীকাল যদি 10টায় সাক্ষাৎ না করায়, সামনে যে কোনো ব্যারিকেড আসুক, আমরা কারো ব্যারিকেড মানবো না। ব্যারিকেড ভাঙিয়ে আমরা যাবো।